নমস্কার বন্ধুরা, এসপি মামুনির রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি থাকতে সরু চাকলি। এখানে আগে থেকে আতপ চাল ভিজিয়ে মিক্সচার মেশিনে আগে থেকে বেটে নিয়েছি। এখানে 200 গ্রাম, এখানে 1.5 কিলো চালের জন্য 200 গ্রাম বিউলির ডাল এটাও বেটে রেখে দিয়েছি। দেখো, এর সঙ্গে মিক্স করে নিতে হবে, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এগুলো ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দেবো, একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবকিছু মিশিয়ে এইরকম মতন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এইটা তো ভালো করে মাখানো হয়ে গেছে, রেখে দেব। উনুনটা ধরিয়ে নেব। উনুন ভালো করে ধরানো হয়ে গেছে, দিয়ে দেব কড়া। কড়া বসিয়ে দিয়েছি, এবার গরম হোক। এরকম একটা কলা ডাঁটার ব্রাশ করে নিয়েছি, আর এখানে নিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে এরকম করে ফুটিয়ে দেবো যাতে না তেলও হয়, আর ভালো করে ব্রাশ করে নেবো তেলের। অল্প অল্প করে দিয়ে দেবো। এরকম ঘুরিয়ে দেবো। দিকে উঠে যেতে পারিস নি, তুলে নেবো। এইভাবে ভাঁজ দিয়ে নেবো। যেটা আমার রেডি হয়ে গেছে, তুলে নেব। আবার করে নেব। এইভাবে ঘুরিয়ে নেব। চাপা করে দেখবো। এই পিঠাটাও আমার হয়ে গেছে, ভাঁজ দিয়ে নেব। এটাও তুলে নেব। আবারও একবার তেল দেব, অল্প একটু বেটা ঢেলে দেব। ভালো হয় না, এইভাবে ভাঁজ দিয়ে নেব। আবারও একটা পিঠে রেডি হয়ে গেছে, তুলে নেব। পিঠেগুলো করতে কিন্তু দারুণ লাগছে। একইভাবে সব পিঠেগুলো করে নেব। দেখেছেন বন্ধুরা, পিঠেগুলো কত পাতলা আর কত সুন্দর দেখতে হয়েছে। সব পিঠে বানানো আমাদের হয়ে গেছে। পিঠেগুলো কত দারুণ হয়েছে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, পিঠেটা সার্ভ করার পর কত সুন্দর দেখতে হয়েছে। পিঠেটা কত পাতলা ও ফ্রেশ।
এই সরু চুকলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, এসবি মামুনি রান্নাঘর ইচ ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। অবশ্যই বাড়িতে এই পিঠেটা একবার ট্রাই করবেন ও কেমন হবে কমেন্টে জানাবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।